টাঙ্গাইল সদরের ঘারিন্দার রানাগাছা এলাকায় ২ বছরের মেয়াদে সেতুর কাজ শেষ হয়নি ৫ বছরেও। কাগজে কলমে কাজ দেখে অতিরিক্ত ৫ কোটি টাকার বিল তুলে লাপাত্তা পুরাতন ঠিকাদার। ভোগান্তির যাত্রা দীর্ঘ হয় ৩ উপজেলার বাসিন্দাদের। টাঙ্গাইল সদরের রানাগাছা এলাকায় বংশাই নদীতে ২৭.৫ কোটি টাকা ব্যয়ে ২৯৬ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির কাজ শুরু হয় ২০২০ সালে, যা ২০২৫-এর শেষ ভাগে এসেও চলাচল উপযোগী করতে পারেনি কর্তৃপক্ষ। এরই মধ্যে কাগজে কলমে ৪০% কাজ দেখিয়ে ১১,৭,০০,০০০ টাকার বিল তুলে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান মোয়েন উদ্দিন লিমিটেড ও মেসার্স দ্বীপ কনস্ট্রাকশন। ফলে নানাভাবে এর খেসারত দিতে হচ্ছে টাঙ্গাইল সদর, বাসাইল ও কালিহাতী উপজেলার কয়েক লাখ মানুষকে। একটা মানুষ অসুস্থ হয়, দেখা যায় যে গেতে গেতে মনে করেন যে সমস্যা হয়ে যায়। ব্রিজ না থাকাতে বা আমাদের অনেক ভোগান্তি হইতেছে। ব্রিজ থাকলে আমরা অনেক মানুষ উপকৃত হই। ব্রিজটা হলে পরে আমাদের টাঙ্গাইল যাতায়াত করতে অনেকটা সুবিধা হয়। হয়তো বা এলজিডির গাফিলতি আছে, এই কারণে বৃষ্টি হইতেছে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ইউপি চেয়ারম্যান বলছেন এর প্রভাব পড়েছে শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতিতে। এদিকে আমাদের ব্রিজ হল এই নর্থ কোলাকটা আর এদিকে বুকটা, এই মাঝখানে কোনো ব্রিজ নাই। সেই সুবাদে এখানে ব্রিজটা যদি হয়ে যায় আমাদের, আমি যেটা মনে করি যে অন্তত ৩-৪ লক্ষ লোকের সুবিধা হবে এখানে। গেল বছরের জুনে আবারও কাজ শুরু করে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৩৫%। আমাদের নদীর মধ্যে একটা পায়ারের কাজ বাকি আছে, মূলত ওটা পানির মধ্যে আছে। ওটা করতে পারলে আমাদের কাজের প্রোগ্রেস আরও বাড়তো আর কি। আমাদের কাজের টাইম শিডিউল 2 ইয়ার্সের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। নতুন ঠিকাদারের নির্ধারিত তারিখে কাজ সমাপ্তির আশা এলজিইডির কর্তৃপক্ষের। প্রজেক্ট আমাদের হ্যান্ড ওভার হবে 15/6/26। তো ঠিকাদারের যেরকম ফ্লো আছে তাতে মনে হয় মূল স্ট্রাকচারটা এই ডেটের মধ্যে করা সম্ভব। অ্যাপ্রোচে কিছু কাজ আছে, এখন ওইটার জন্য কিছু সময় লাগতে পারে, অথবা ঠিকাদারের যা গুডউইল আছে সে এই সময়ের ভিতরে ইনশাল্লাহ কাজটা শেষ করতে পারবে। ৫ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে ২১ কোটি টাকায় সেতুটির সমাপ্তের কার্যাদেশ পেয়েছে চৌধুরী এন্টারপ্রাইজ ও দুর্গা এন্টারপ্রাইজ নামের ২ ঠিকাদারি প্রতিষ্ঠান। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।